দেখো আমাদের ব্যাকইয়ার্ডে খরগোশ এসছে, ওই যে বসে আছে। আজকাল দুটো আসে, আজকে দেখছি একটা রয়েছে, তার উপরেই কার্ডিনালটা বসে আছে গাছে। খরগোশটা ভাবছে আমি কি করব এখন। এই যে কার্ডিনালটা ঢুকে গেল ভেতরে, খরগোশটাও ঢুকে যাবে। ওই দেখো, সে একটু এদিকে এলে ভালো করে দেখা যায়। এটার গায়ে আবার ছোপ ছোপ আছে। পাতাগুলো খাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির চারিপাশে এখন প্রচুর অ্যানিমালস দেখা যায়। খরগোশ আসছে, হরিণ তো সবসময় দেখা যায়, আর্মাডিলো আসে, কচ্ছপ আসে, মানে যা যা জিনিস ভাবতে পারবে সেই সব কিছু এখানে দেখা যায়। ভীষণ কিউট দেখতে খরগোশটা। কালকে দুটো এসেছিল, এখন একটা রয়েছে। যাই হোক, ওর মতো এখন খাওয়া দাওয়া করুক। আমি এখন প্যাটিওতে চলে এসেছি। এখন ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট, কিন্তু আমাদের এখানে ওয়েদার ইদানিং কালে ভীষণ অদ্ভুত যাচ্ছে। মানে গরমও রয়েছে, তার সাথে সাথে রোজ দিন বৃষ্টিও হচ্ছে। দিনের বেলাটা প্রচন্ড গরম থাকছে, ওই 28, 29, 30, মাঝে মাঝে 31ও হয়ে যাচ্ছে, বেশ চড়া রোদ্দুর। এবং তারপরে বিকেলের পর থেকে গিয়ে মেঘলা হয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড়ও হচ্ছে। কিছুক্ষণ আগে দেখো এখানে বৃষ্টি হয়ে গেল, এক পশলা বৃষ্টি, 1-2 ফোঁটা এখনো পড়ছে। তার জন্য আমাদের প্যাটিওটা একটু ভেজা ভেজা রয়েছে, বাট এখন টেম্পারেচারটা বৃষ্টি হয়ে খুব প্লেজেন্ট হয়ে গেছে। আর এখন প্যাটিওতে আসার একটা বিশেষ কারণ আছে। তোমাদেরকে প্রায় 2-2.5 সপ্তাহ আগে আমি দেখিয়েছিলাম আমাদের এই ছোট্ট গার্ডেন বেডে বেল পেপার গাছে প্রচুর বেল পেপার হয়েছে। আর আজকে এখন চলে এসেছি কারণ বেল পেপার গুলোতে কালার চলে এসেছে। এখানে আসো, আমি তোমাদের দেখাই, এত ভালো লাগছে। এই বেল পেপারটা তো তোমাদের দেখিয়েছিলাম, দেখো বোলতা খেয়ে ফুটো করে দিয়েছে, সাথে এটারও দেখো খারাপ অবস্থা, এটাও খেয়ে ফুটো করে দিয়েছে। দেখো কি সুন্দর রং এসেছে, কিন্তু এটা বোলতা ফুটো করে দিয়েছে। কিন্তু এইগুলো মনে হয় দেখতে পাইনি, তাই দেখো এই 3টে এখনো অবশিষ্ট রয়েছে, এগুলোতে কিছু করতে পারিনি। কি সুন্দর রং এসছে দেখো। এই গাছগুলো কিন্তু আমরা কিনে এনে লাগাইনি বা বীজ কিনে এনে লাগাইনি। আমি মাঝে মাঝে যখন বেল পেপার নিয়ে এসেছি এবছর শুরুর দিকে যখন কসকোর থেকে আমরা বেল পেপার নিয়ে এসেছি, সেই বীজগুলো আমি এই গার্ডেন বেডেই দিয়ে দিয়েছিলাম, তার থেকেই মনে হয় উঠেছে অরেঞ্জ কালার, রেড কালারের। আর এই বেল পেপার গুলো এত টেস্টি না, গতবারও আমরা যখন করেছিলাম, গতবার তো প্রচুর বেল পেপার হয়েছে, আমাদের গার্ডেন বেডে হয়েছিল, টবে হয়েছিল, সামনে হয়েছিল, মানে বেল পেপার আর টমেটো সবাইকে দিয়ে শেষ করতে পারছি না, এত হয়েছিল। কিন্তু এবার তো আর অত করা হয়নি, অল্প কয়েকটাই গাছ হয়েছে, তার থেকে এই 3টে বেল পেপারে এখন কালার এসেছে। এত ভালো লাগছে দেখতে, ভাবলাম এই 3টে এখন তুলে নি। ছোট, কিন্তু এইগুলোতে যদি এখন বোলতা খেয়ে আবার ফুটো করে দেয় তাহলে হয়ে গেল। এগুলো তো অলরেডি করে দিয়েছে। বেল পেপার তুলবো কি, আমরা খরগোশ দেখতেই ব্যস্ত। মিষ্টিও চলে এসছে খরগোশ দেখবে বলে। নে চল, এটা তুলে নে। 3টে আছে দেখ ওখানে, আগে বড়টা তোল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে রংটা, ছোট সাইজের। আর এই বেল পেপারগুলোর না বেশি টেস্ট হয়, অরেঞ্জ রেড বেল পেপার যেগুলো হয় সেগুলোর আরো বেশি টেস্ট। ওই দুটোও তুলে নে, হালকা হালকা সবুজ আছে, বাট তুলেই নে। এটা পুচকু দে, এটাতেও মনে হয় ধরবে, একই গাছের যখন। হ্যাঁ, ওটা তো কালার আছে। হ্যাঁ, এটাও ছোট, এটা সবুজ আর অরেঞ্জ মেশানো। কিছুদিন বাদে কালারটা চলে আসবে। অর্গানিক, আমাদের অর্গানিক সেই বেল পেপার, এগুলোর টেস্টই আলাদা হবে। এবার বেশি করা হয়নি, কিন্তু নিজেদের হাতে করা গাছে 3টে বেল পেপার, তাতেই কি আনন্দ হচ্ছে। তোমরা যারা গার্ডেনিং করা তোমরা রিলেট করতে পারবে যে নিজেদের হাতে করা গাছে যদি কোনো ফল ফুল হয় তার একটা আলাদাই আনন্দ, ভীষণ ভালো লাগে। আমি ভাবছি এইটাও তুলে নি। হ্যাঁ, এটাও একটু বড় কারণ হয়েছে। হ্যাঁ, এটাতে কিন্তু কালার আসছে। আমি জানি না তুলে ক্যামেরাতে ধরা পড়বে কিনা, এইখানটা কিন্তু হালকা একটা ইয়েলোইশ কালার চলে এসেছে। এটা তুলে নি বল। হ্যাঁ, তুলে নে। এটা তুই তোল। আমি তুলবো। হ্যাঁ, আমি আর মিষ্টু গাছের ওই 3টে বেল পেপার তুললাম, তাই বিদ্যুৎকে বলছি যে এই বেল পেপারটা তুই তুলে নে, তাহলে 3জনেরই বেল পেপার তোলা হয়ে যাবে। লুকিয়ে রয়েছে, ওই জন্য মনে হয় বোলতাটা দেখতে পাইনি। এই যে হালকা কালার এসছে, একটা অরেঞ্জি শেড আছে, তবে এটা সাইজেও একটু বড় হয়েছে, তাই না? দারুণ দেখতে লাগছে। নিজেদের হাতে করা গাছের সবজি, এটার একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, এখনো গাছে প্রচুর বেল পেপার রয়েছে, আর কয়েকটা বেল পেপার তো সদ্য হয়েছে। দেখো এখানে কত বেল পেপার, এই গাছটাতেই তো কত রয়েছে, এখানে রয়েছে, এইগুলো দেখো। আর এইটা দেখো, এটা সদ্য হয়েছে, এটা বড় হতে এখন অনেক টাইম লাগবে, সবে বেরিয়েছে। কি কিউট দেখতে লাগছে দেখো, সাথে ছোট্ট একটা ডান্ডি। ও, এখানে আরো একটা রয়েছে, এটা একটু বড় হয়েছে। প্রচুর হচ্ছে বল, এগুলো বড় হতে একটু সময় লাগবে। ওইদিকে আরেকটা বড় আছে, লুকিয়ে আছে। কোথায় এইটা? হ্যাঁ, এইগুলো মনে হয় বোলতা দেখতে পাইনি। আর আমাদের টমেটোটা এখনো আরেকটু বড় হবে, এই একটাই হয়েছে এখন অবধি, এটা আরেকটু বড় হবে, এটা একদমই কাঁচা এখন। তবে আজকের মতো এই 4টে বেল পেপারই আমরা হারভেস্ট করলাম। এত ভালো লাগছে, একটা আলাদাই আনন্দ। কালারফুল বেল পেপার, তার সাথে সবুজ, ভীষণ ভালো লাগছে। অর্গানিক বেল পেপার, এর টেস্ট অসাধারণ।
সিজনের প্রথম হারভেস্ট আর বেল পেপারে এত সুন্দর রং এসেছে, দেখে একদম মন ভরে গেল। তো এগুলোকে এখন ভেতরে নিয়ে গিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ফ্রিজে তুলবো। আমাদের এই ছোট্ট গার্ডেনের হারভেস্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।